এটার ক্লাসিফিকেশান জানতে হবে প্রথমেই। হ্যাঁ, হাউ টু ক্লাসিফাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় বা শ্রেণীবিভাগ করা যায়। তার কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু টাচ দিই, তোমরা সবাই দেখো। প্রথমে হচ্ছে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেতের উপর, হ্যাঁ, আণবিক সংকেত বা গঠনের উপর এই ভিত্তি করে একে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে কি, যাদেরকে হাইড্রোলাইজ করলে বা ভাঙলে আর কোনো অণু পাওয়া যায় না, আর কোনো কার্বোহাইড্রেট অণু পাওয়া যায় না, ঠিক আছে? যেমন আমরা এটাকে বলতে পারি অ্যালডোজ, কিটোজ, হ্যাঁ, মনোস্যাকারাইড। তার ভিতরে অ্যালডোজ হচ্ছে কোনগুলা? যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে ম্যানোজ, আমি এগুলো তোমাদের সংকেত শেখাবো, হ্যাঁ। আর কিটোজ কোনটা? ফ্রুক্টোজ, এগুলো, রাইট। অ্যালডোজ এবং কিটোজ কি আসলে? অ্যালডোজ হচ্ছে কি, যাদের ভিতরে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, যে কার্বোহাইড্রেট, তারা হচ্ছে অ্যালডোজ গ্রুপের সদস্য। আর যাদের ভিতরে কিটোন গ্রুপ থাকবে তারা হচ্ছে কিটোজ গ্রুপের সদস্য। একটা জিনিস খেয়াল করো, অ্যালডোজের লাস্টে ওএসি আছে না, কিটোজ এখানেও কিন্তু ওএসি আছে। তো আলটিমেটলি এই যে এই কার্বোহাইড্রেটগুলো চেনার কিন্তু উপায় হচ্ছে এইভাবে, তাদের নামের শেষে ইংরেজিতে ওএসি থাকে, তারা হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের হয়, ঠিক আছে? আর যাদের নামের শেষে এএসি থাকে ওরা কিন্তু এনজাইম হয়। এটা একটু খেয়াল রাখলে পরে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, ওকে? তাহলে মনোস্যাকারাইড দুই ধরনের, একটা হচ্ছে কি অ্যালডোজ এবং কিটোজ টাইপের, ওকে? এর ভিতরে আবার অনেক ব্যাপার আছে, যেমন ট্রায়োজ, ঠিক আছে, টেট্রোজ, পেন্টোজ ইত্যাদি। এদের একটা সংকেত দেওয়া যায় CnH2n আর হচ্ছে ON, ওকে? এটা হলো সাধারণ সংকেত। যেমন যদি তুমি এন এখন এখানে 3 থেকে 6টা হয় আর কি, এনের মান, মানে এখানে এনের মান 3 থেকে 6-এর ভিতরে হবে যদি সেইগুলা মনোস্যাকারাইড হয়। এটা আরও চেনার একটা ভালো সুযোগ আর কি, হ্যাঁ। যেমন যদি এটা 3টা হয় তাহলে C3H6O3, এটাকে বলা হবে ট্রায়োজ, হ্যাঁ, ট্রায়োজ। যদি এটা 6H, এটাকে রেগুলার ক্যাটালডোজ কিটোজ, যেমন C6 বুঝি, এটা ফ্রুক্টোজ হয়, এটা দিয়ে গ্লুকোজ হয়। ফ্রুক্টোজ কখন হবে? কিটোন তখন বাটলকে আইসোমার বলা হয়। সবাই জানো 6H ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। তার মানে হচ্ছে এটা আণবিক গঠন এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, তারাই কিন্তু আইসোমার। তাহলে C6H12O6 এটা কিন্তু একটা আইসোমার। এটার দুইটা সংকেত হয়, একটা কিটো, একটা হচ্ছে কি ফ্রুক্টোজ হবে, আবার গ্লুকোজ হবে। গ্লুকোজ হলে ম্যানোজ হতে পারে, তোমরা সবাই জানো। রাইবোজ, অ্যারাবিন, তারপরে কি বলে গ্যালাক্টোজ হতে পারে, সেম গ্যালাক্টোজ। এই সবগুলোর সংকেতে কিন্তু C6H12O6। তাহলে এইগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এবার আমরা চলে আসি নেক্সট যেটা আমরা ক্লাসিফিকেশনে যাব, সেটা হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হলো, এটাকে বলা হয় অলিগো
হ্যাঁ, এটাকে বলা অলিগোস্যাকারাইড হচ্ছে যাদেরকে হাইড্রোলাইজ করলে কার্বনের সংখ্যা 2 থেকে 9 পর্যন্ত পাওয়া যায়, তাদেরকে আমরা অলিগোস্যাকারাইড বলি। এটা আবার 3 ধরনের। একটা হচ্ছে ডাইস্যাকারাইড, হচ্ছে হচ্ছে কি কে বেসিস কোন উপায় হতে যেমন যেতে পারে সুক্রোজ, মল্টোজ, গ্যালাক্টোজ। ওকে, এরা সবাই হচ্ছে ডাইস্যাকারাইড গ্রুপ। কারণ কি, এদেরকে হাইড্রোলাইসিস করলে পরে 2টা ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইড পাওয়া যাবে, রাইট? আর ট্রাইস্যাকারাইড হচ্ছে কোনটা? ট্রাই মানে 3, তাদেরকে ভাঙলে 3টা মনোস্যাকারাইড পাওয়া যাবে, যেমন র্যাফিনোজ। ওকে, র্যাফিনোজ, এগুলো একটা সংকেত লিখতে পারো আর কি। এটা হচ্ছে C12H22O11, রাইট? C12H22O11, এটা তোমরা সুক্রোজ নামের জন্য আর কি। যদিও আরও 2টা নাম আছে, একটা হচ্ছে মল্টোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। ওকে, আচ্ছা। আর পলিস্যাকারাইড হচ্ছে কি যাদেরকে ভাঙলে অনেকগুলো অণু পাওয়া যাবে, যেমন স্টার্স, সেলুলোজ। ওকে, স্টার, সেলুলোজ, এগুলো হচ্ছে। আচ্ছা, এখানে র্যাফিনোজের একটা সংকেত দেওয়া যায়, এটা C18H32O16। র্যাফিনোজ ইজ কম্বিনেশন অফ গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড ম্যানোজ মেবি। ওকে, যাই হোক, এটা হচ্ছে 3টা মনোস্যাকারাইডের কম্বিনেশন, সহজ কথা আর কি, এটা একটু চেক করে নিলে হবে। যাই হোক, এখন আমরা চলে আসি, তাহলে মলিকুলার ফর্মুলার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা আমাদের শেখা শেষ হয়ে গেছে। আমরা এখন চলে আসব ফিজিক্যাল প্রপার্টিজ বা ধর্মের উপরে ভিত্তি ধর্মের ভিত্তি কি কি রোপণীয় হতে পারে, এটা বলা যায় সুইট টেস্ট। টেস্ট কেমন, এটা কি সুইট আর নন সুইট? এখন এটা কি চিনি না অচিনি, রাইট? তাহলে আমরা একটা আসি হচ্ছে চিনি, বা এটাকে আমরা শর্করা বলি, বা অনেকে আমরা এটাকে অনেক বইতে শর্করা লেখা থাকতে পারে। আর একটা হচ্ছে নন সুগার, অচিনি বা অশর্করা, এটা হচ্ছে হলো সুগার টেস্ট, আর একটা হচ্ছে নন সুগার। ওকে, তোমরা সবাই জানো যেগুলো খেতে মিষ্টি, যেমন গ্লুকোজ, হ্যাঁ, সুক্রোজ, এগুলো হচ্ছে চিনি। আর অচিনি হচ্ছে যেগুলো টেস্ট সুইট না, তারা কারা? যেমন স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা প্রপার্টিজ গেল। আরেকটা হচ্ছে রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে, রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট কয় ধরনের? এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে বিজারক চিনি, আর একটা হচ্ছে অচিনি। ওকে, এটাকে বলা হয় ইংরেজিতে রিডিউসিং সুগার, নন রিডিউসিং। ওকে, এ কথার অর্থ হচ্ছে কি, তোমরা সবাই জানো অ্যালডিহাইড ফেলিং দ্রবণ এবং টলেন বিকারককে বিজারিত করতে পারে, ব্যাপারটা ওই রকম। অর্থাৎ যারা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারককে বিজারিত করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারক চিনি, আর যারা বিজারিত করতে পারে না তারা হচ্ছে অবিজারক চিনি।
ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে কি বিজারক চিনি, কারণ এরা হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারককে বিজারিত করতে পারে। হোয়ারাজ নন রিডিউসিং সুগার কারা? সুক্রোজ। সুক্রোজ কিন্তু অ্যালডিহাইড এবং টলেন বিকারক এবং ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না। এটাকে বলা হয় কমপ্লিট ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। ওকে, তাহলে আমরা কার্বোহাইড্রেটের সঙ্গে মোটামুটি পরিচিত হয়ে নিয়েছি। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে মলিকুলার ফর্মুলা আমরা কিভাবে লিখব, এটা আমাদের খুব জরুরি শেখা। মলিকুলার ফর্মুলা কিভাবে লেখা যায়। ওকে, মলিকুলার ফর্মুলা হচ্ছে কি, দেখো, অর্থাৎ গাঠনিক সংকেত বা রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখব। আমি তোমাদের আগেই বলেছি এটা দুইভাবে, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা হচ্ছে কিটোজ। ওকে, এখন অ্যালডোজে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর কিটোজে হচ্ছে কিটোন গ্রুপ থাকবে। তো অ্যালডোজের সাধারণ সংকেতটা কেমন হতে পারে দেখো, তোমরা সবাই জানো এটা হচ্ছে অ্যালডিহাইড CH OH, এখানে আমরা N দেব আর এখানে আমরা CH2OH দেব। অ্যালডোজ। আর কিটোজের গ্রুপ CH এখানে CH2OH, রাইট। দেখো যদি এখন এখানে N এর মান 3 হয় তাহলে সংকেতটা কি হবে, তার নাম কি হবে, এখানে কার্বন 3টা 4টা 5টা, তার নাম হয় অ্যালডোপেন্টোজ। অ্যালডোপেন্টোজ বেসিক্যালি এটা পেন্টোজ সুগার, যেহেতু এটা অ্যালডিহাইডিক এজন্য আরও সংক্ষেপে আরও ভালো করে বললেন নাম কি হবে, অ্যালডোপেন্টোজ। ওকে, এখন দেখো এইটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে এরকম লেখি CH OH 3 CH2OH, রাইট। এটা হচ্ছে অ্যালডোপেন্টোজ। ওকে, আর দেখো যদি এখানে N সমান 4 হয় আর যদি N সমান 4 হয় তাহলে সেটা হবে কি অ্যালডোহেক্সোজ। তাহলে তার সংকেত কি হবে এইরকম CH OH 4 CH2OH। এই অ্যালডোহেক্সোজের এটারে কি বলবো আমরা, এটাকে বলবো হয় আমরা বলবো গ্লুকোজ, নাই আমরা বলবো হচ্ছে কি বলে গ্যালাক্টোজ, অথবা আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে ম্যানোজ। ওকে, এই সবগুলাই হচ্ছে কি অ্যালডোহেক্সোজ সুগার। এটাকে আমরা কিন্তু আবার গাঠনিক সংকেত আরও ইলাবোরেটলি লিখবো, একটু ওয়েট করো আর কি। আর কিটোজে গেলে ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে এখানে যদি N সমান 3 হয় তাহলে এটার নাম কি হবে CH2OH, সংকেত CHOH 3 CH2OH। এটাই হচ্ছে কি ফ্রুক্টোজ। ওকে, তো এটা হচ্ছে ফ্রুক্টোজ সবাই। আর এগুলো সবগুলাই হচ্ছে কি অ্যালডোজ। তাহলে এগুলো কিটোজ টাইপের হচ্ছে এইগুলো, আর এইগুলো হচ্ছে অ্যালডোজ টাইপ। এখন যদি 6 তখন আবার এগুলোকে আমরা নামে যে 5টা হলে পেন্টোজ, অ্যালডোহেক্সোজ, আর এখানে হলো কিটোহেক্সোজ। তাহলে ফ্রুক্টোজ হচ্ছে কেমন ধরনের সুগার, কিটোহেক্সোজ। ওকে, কিটোহেক্সোজ। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক ধারণা। আমরা এইটাকে এখন কি করব, আরও ইলাবোরেটলি তোমাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই সংকেতটা কিভাবে লেখা যায় আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো এটা। তাহলে আমি এটা এখন মুছে দিই। দেখো আমি যে একটু আগে হচ্ছে কি CHOH 4 CH2OH আমি বলেছি এটা দিয়ে কটা সংকেত লেখা যায়, গ্লুকোজ লেখা যাবে,
ফ্রুক্টোজ লেখা যাবে, আরে গ্লুকোজ লেখা, ফ্রুক্টোজটা আমরা কিটো টাইপের গ্রুপে গেলাম আর কি। এটাকে লেখা যাবে কী কী লিখেছে, তিনটা জিনিস লিখে দিয়েছিলাম, খেয়াল করো। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ম্যানোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। আমি একটা কাজ, আমাকে খুব ভালো করে শিখাই দেবো, এবং তোমরা একটা সংকেত ভালো করে শিখলেই ওই দুইটা সংকেত তোমরা ইজিলি লিখতে পারবে। এই জন্য আমি একটা কাজ করব, সেটা হলো মাঝখানে আমি প্রথমে গ্লুকোজের সংকেতটা লিখব। ওকে, তোমরা এখানে জায়গা রাখবা, এ পাশেও জায়গা রাখবা। তাহলে একটা সংকেত দিয়ে এই গ্লুকোজের সাথে অন্য দুইটার, অর্থাৎ ম্যানোজ এবং গ্যালাক্টোজের কি চেঞ্জ আসে সেটা দেখলে, তোমাদের কম্পেয়ার করে শিখলে এটা একবারে হয়ে যাবে। ওকে, তাহলে মাঝখানে আমি লিখি এই সংকেতটা। আমি এখন যদি ইলাবোরেট করে লিখি তাহলে সংকেতটা কীভাবে, সবাই আমার সাথে লেখো আর কি, এইভাবে লেখো। এগুলো সব কিন্তু কার্বন, এগুলো সব কাইরাল কার্বন, জানো সবাই আর কি, তোমাদের শেখানো হয়েছে এগুলো। ওএইচ ওএইচ এইচ ওএইচ এইচ এইচ ও এইচ, এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5 6 কার্বনকে আমরা এভাবে কিন্তু অ্যারেঞ্জ করেছি, এভাবে লিখতে হয় আর কি। খুব মজার জিনিস শিখবো আমরা এখান থেকে। তোমরা যে পড়েছো গ্লাইকোসাইড, তখন আমাদের আলফা ডি গ্লুকোজ, বিটা ডি আসে, আলফা ডি গ্লুকোজ আর ডি আবার মাঝে, সেটা কি কম চলে। আমি এখন এইটা কি গ্লুকোজ, ডি কেন লিখি সবাই জানো আর কি। ডি মানে হচ্ছে ডান ঘূর্ণি, ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ যেটা তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরাতে সক্ষম হয়। তোমাদের এটা শেখানো হয়েছে, আমি তোমাদের শিখিয়েছি। ওকে, এখন দেখো এইবার এইটার 5 নাম্বার কার্বনটাতে খেয়াল করো, OH ডান পাশে আছে, রাইট। অর্থাৎ 5 নাম্বার কার্বনে OH ডান পাশে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ডি, যেহেতু এটা গ্লুকোজ, ডি গ্লুকোজ। ওকে, আর যদি OH বাম পাশে থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এল গ্লুকোজ, দ্যাট ইজ লেভো রোটেটরি। ওকে, এখন আমাদের সামনে প্রশ্ন হলো, এটা হচ্ছে ডি গ্লুকোজের স্ট্রাকচার পেয়ে গেলাম, আমরা মলিকুলার ফর্মুলা পেয়ে গিয়েছি, রাইট। এইবার আমি ডান পাশে ঠিক এই জিনিসটা আবার লিখব, বাট একটু পার্থক্য করে লিখবো, এবং সব জায়গায় একই মাপে লিখবো আর কি, উচ্চতায় পাশাপাশি। এই পাশে লিখব, হ্যাঁ। ওকে, 3 4 5 6। দেখো আমি এর পাশাপাশি আর একটা স্ট্রাকচার লিখেছি, এর সাথে কিন্তু এর একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কোথায়, খুব সহজেই তাকালে তোমরা দেখতে পাবা। সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে। 2 নম্বর কার্বনে গ্লুকোজের জন্য কি আছে, OH ডান পাশে আছে, আর এর জন্য কি আছে, OH বাম পাশে আছে। তাহলে মূল ডিফারেন্সটা হচ্ছে কোথায়, এইখানে, হ্যাঁ, এইখানে। তাহলে এখানে এটার জন্য এর নাম হবে ডি ম্যানোজ। ওকে, এটার নাম হবে কি, ডি ম্যানোজ। হ্যাঁ, এখানেও একই কেস, যদি OH 5 নাম্বার কার্বনের ডান পাশে থাকে তাহলে ডি ম্যানোজ, আর OH বাম পাশে থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে এল ম্যানোজ। ওকে, এইবার এটাকে যদি আমরা আরেকটা কনফিগারেশন এভাবে লিখতে চাই তাহলে কি হবে, 1 2 3 4 CH2 OH। সবাই খেয়াল করো, তাহলে এখানে OH H H OH, হ্যাঁ, H H O H O H, 1 2 3 4 5 6। এখন দেখো এই ডি গ্লুকোজের সাথে এই স্ট্রাকচারটার কোথায় পার্থক্য, সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে কয় নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে এটা ডিফারেন্স আছে, রাইট। অর্থাৎ 4 নাম্বার কার্বনে কি আছে, এখানে OH ডান দিকে, আর এই স্ট্রাকচারের জন্য OH বাম দিকে।
এই কারণে এটার নাম হয়ে যাবে, সবাই জানো কি না, ডি গ্যালাক্টোজ। ওকে, এটাকে বলা হবে ডি গ্যালাক্টোজ। এখানেও একই কাজ, যদি 5 নম্বর কার্বনে ওএইচ ডান দিকে থাকে তাহলে ডি গ্যালাক্টোজ, আর ওএইচ বাম দিকে থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে এল গ্যালাক্টোজ। তাহলে দেখো আমরা একটা স্ট্রাকচার যদি মনে রাখতে পারি শুধুমাত্র ডি গ্লুকোজের, তাহলে কিন্তু আরও আমরা 2টা স্ট্রাকচার কিন্তু শিখে নিতে পারি। সেটা হচ্ছে কি, একটা ডি গ্যালাক্টোজ আর একটা হচ্ছে ডি ম্যানোজ। ওকে, এখন দেখো এবার এই স্ট্রাকচার দিয়ে কিন্তু গ্লুকোজের মাত্র একটা কাঠামোই বোঝা যাবে যে ডি গ্লুকোজের একটাই কাঠামো আছে, তাই না? এখন দেখো যদি এটাকে যদি পায়রানের মতো করে লিখি, ওকে, যেটাকে আমরা পায়রানোজ স্ট্রাকচার বলি বা চাক্রিক কাঠামো বলি আর কি, সেই ক্ষেত্রে দেখা যাবে এই ডি গ্লুকোজেরই কিন্তু আবার 2টো ফর্ম চলে আসবে, মানে আরও 2টা আমরা স্ট্রাকচার পাবো, রাইট? ঠিক একইভাবে গ্যালাক্টোজেরও আমরা আরও 2টা ফর্ম পাবো এবং ম্যানোজেরও কিন্তু আমরা আরও 2টা ফর্ম পাবো। আমি একটা তোমাদের আগে শেখাই, এই 2টা তোমরা এমনিতেই পারবা, ঠিক আছে? দেখো আমি এটা এখন মুছে দেবো, সবাই আশা করি লিখতে পেরেছো। কিভাবে আসছে আগে আমি তোমাদের বুঝাই, সেটা হলো এই স্ট্রাকচারটা আসলে কার, তোমরা সবাই অর্গানিকে ক্লাসিফিকেশানে পড়েছো, সেটা হলো কি বলে এটাকে, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, রাইট? হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এটাকে বলা হয় পাইরান। হ্যাঁ, দিস ইজ পাইরান। ওকে, আর একটা স্ট্রাকচার আছে সেটা তোমরা জানো, এটাকে বলা হয় ফিউরান। হ্যাঁ, ফিউরান, দে আর হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। ওকে, এখন গ্লুকোজের যে স্ট্রাকচারটা আমরা এঁকেছি একটু আগে, ওইটাকে আমরা এখন এর মতো করে আঁকবো, তাহলে যে কাঠামো আমরা পাবো সেটাকে আমরা বলবো পায়রানোস কাঠামো। ওকে, কীভাবে আসে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমি এটা তোমাদের আগে আঁকি, ওই স্ট্রাকচারটা আমি আবার আঁকি তোমাদের সাথে। 1 2 3 4, তোমরা আমার সাথে আঁকতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। OH OH H OH H H H O H 1 2 3 4 5 6, এটাকে বলা হবে কি, ডি গ্লুকোজ। ওকে, এটাকে বলা হবে কি, ডি গ্লুকোজ। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারে আনতে গেলে আমাদের এখন কিছু কাজ করতে হবে, চাক্রিক কাঠামোকে আনতে গেলে। কিভাবে দেখো, এই যে 5 নম্বর কার্বনের OH আছে, এই এইচকে আমরা প্রথমে কি করব, ওর সাথে বন্ধন সৃষ্টি করাই দেব, তাহলে কি হবে, এই ও কিন্তু তখন OH হয়ে যাবে। ওকে, আর OH যখন হয়ে যাবে তখন কিন্তু এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে যে ডাবল বন্ড আছে সেটা কিন্তু আর থাকছে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই কার্বনে কিন্তু একটা বন্ড কমে যাচ্ছে। তখন কি হবে, এইখান থেকে যে ওটা রয়ে গেল, এই ও এখন কি করবে, এই কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করবে। অর্থাৎ এই কার্বন, এই যে 5 নম্বর কার্বন আর এই এটাকে বলে আমরা কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, এটা কিন্তু 1 নম্বর কার্বন। তাহলে এর মাঝখানে কি হবে, একটা ও চলে আসবে, খেয়াল করো সবাই। আর এইচ চলে যাবে কোথায়, এইচের কাছে। তাহলে কাঠামোটা কেমন হবে একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এইচ, এখানে এটা হবে OH, এই যেহেতু এখানে আসছে OH হবে। হ্যাঁ, তারপরে এইখানে দেখো 1 2 3 4, আমি একটু আঁকি, তারপর তোমরা আমার সাথে বোঝার চেষ্টা করো, তাহলে সহজ হয়ে যাবে আর কি। তাহলে এখানে ছিল OH 1 2 3 4 5 6, এখানে ছিল H, এখানে OH, এই পাশে H H O H আর H। দেখো এটা যখন এরকম আমি তোমাদের দেখাইলাম, তারই কিন্তু রেজাল্ট হচ্ছে এটা, অর্থাৎ এই কাঠামোটা তখন চলে আসবে। সেটা দেখো সবাই খেয়াল করে, আমি বলেছিলাম 5 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের মাঝখানে একটা ও থাকবে, আছে। আর এখানে কি হলো, এই ডাবল বন্ড যে ছিল আর কি, সেটা এখন OH হয়ে গেল, আর এখানে H হয়ে গেল। ওকে,
এবার এইটাকে আমরা কি করব, এই ফর্মে নেব, পাইরানের ফর্মে নেব। তাহলে এই যে কাঠামো আমরা পাবো সেটাকে বলবো পাইরানোজ স্ট্রাকচার, গ্লুকোজের পাইরানোজ স্ট্রাকচার। কিভাবে আসে দেখো, এইবার আমি তোমাদের এইটাই আবার লিখি এখানে, খেয়াল করো। তাহলে দেখো আমি এখানে এরকম দাগ দিব, এরকম আমার সাথে সাথে তোমরা দিবা এরকম এরকম, রাইট? খেয়াল করো, এটাকে আমি 1 নম্বর কার্বন লিখব, এটাকে 2, এটাকে 3, 4, এটা 5 নম্বর, আর এইখানে আমি CH2OH লিখবো, এই কার্বনটা 6 হবে। আমি তোমাদের বুঝাই দিচ্ছি, ব্যাখ্যা করছি আর কি। আগে তোমরা এঁকে নাও, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে এরকম আমরা এঁকে নিয়েছি, রাইট? এবার আমরা এটাকে এর সাথে মেলানোর চেষ্টা করি, কি হয় দেখো। এখন দেখো 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের মাঝখানে একটা ও থাকবে, সেটা কি নাই? আছে। 5-এর সাথে 1-এর মাঝখানে একটা ও আছে। ওকে, এইবারে দেখো, এবার বাম পাশে যেগুলো আছে, এই যে এইচ এইগুলাকে আমরা কি করব, উপরের দিকে লিখব, মানে এই যে এখানে উপরের দিকে সিরিয়ালি। শুধুমাত্র 5 নাম্বারটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু CH2OHটা এখানে, এখানে আমার একটু ভুল হলো আর কি, এখানে CH2OH লেখা মিসিং হয়ে গেছিলো, এটা ঠিক করে নাও সবাই। ওকে, বুঝতে পারছো আর কি। এখন দেখো, তাহলে দেখো এবার বাম পাশেরগুলো আমরা উপরে লিখব, এই উপরের দিকে, আর এই ডান পাশেরগুলো আমরা নিচের দিকে লিখব। এভাবে তোমরা আগে চিন্তা করো, তাহলে তোমাদের লেখাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, তাহলে 1 নম্বর কার্বনে কি আছে, এই এইচ উপরে, আর OH আমরা বসাই দেবো কোথায়, নিচে। ওকে, আর 2 নাম্বার কার্বনে কি আছে, এখন এইচ আছে, OH আছে, তাহলে এখানে এইচ উপরে, অর্থাৎ বাম পাশেরগুলো উপরে বসবে, রাইট? আর ডান পাশেরগুলো নিচেই। 3 নম্বরে কি হবে, এইখানে OH, এইখানে H। 4 নম্বরে কি হবে, 4 নম্বরে এইখানে H আর ওইখানে OH। এবার দেখো 5 নাম্বার কার্বনে কি আছে, এই একটা H আর একটা CH2OH। যেহেতু আমি CH2OH আগে এখানে লিখে দিয়েছি, কাজে এখানে আমার কোনো অপশন নাই, আমাকে এখানে অবশ্যই H বসাই দিতে হবে, রাইট? তাহলেই কিন্তু আমি পাইরানের মতো স্ট্রাকচার পেয়ে গেলাম। এটাকেই বলা হয় গ্লুকোজের পাইরানোজ স্ট্রাকচার, বা এটাকে বলা হবে গ্লুকোপাইরানোজ। এর নাম হচ্ছে গ্লুকোপাইরানোজ বা গ্লুকোজের পাইরান কাঠামো। এই কাঠামোর লেখার সুবিধা কী বা কেন আমরা শিখলাম, এবার সবাই খেয়াল করো। এখানে 1 নম্বর কার্বনে যে OH আছে, ওকে, এই OHটা উপরে এবং নিচে 2 রকম লিখলে আবার 2টা স্ট্রাকচার পাওয়া যাবে, রাইট? সেটা হচ্ছে কি, যদি 1 নম্বর কার্বনে পাইরানোজ কাঠামোর 1 নম্বর কার্বনে এই যদি নিচে অবস্থান করে, তাহলে সেটার নাম কি বলবো আমরা, এই যে আমরা প্রথমে লিখছিলাম ডি গ্লুকোজ, সবাই খেয়াল করে কাঠামোটা ছিল কিসের, এই কাঠামোটা ছিল ডি গ্লুকোজের। তাহলে এখন আমরা ডি গ্লুকোজই লিখব, কিন্তু আমরা সামনে একটা আলফা দেব, আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ এই কাঠামোটাকে বলা হয় আলফা কাঠামো। ডি গ্লুকোজের এখন আমরা 2টা কাঠামো পাচ্ছি। আচ্ছা, ডির পর আবার অনেকে প্লাস দিয়ে লিখতে পারো, যেহেতু ডেক্সট্রা অনেকে এরকম লেখে, কোনো সমস্যা নেই। প্লাস মানে হচ্ছে ডেক্সট্রা পজিটিভ সাইনে লেখা আর কি। ওকে, তাহলে আলফা ডি গ্লুকোজ কী করে বুঝলাম আমরা, প্রথমে আমরা পাইরানোজ স্ট্রাকচার রাখলাম। এই স্ট্রাকচারে কি দেখছি আমরা, যদি OH নিচের দিকে থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এখন যদি তোমাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ কী হবে, ইটস ভেরি সিম্পল। তাহলে কি হবে, OHটা জাস্ট আমরা উপরে লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে কি, তাহলে যদি এখান থেকে আমরা লিখে নিই 1 নং কার্বনে OH উপরে থাকলে সেটাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ, আর 1 নং কার্বনে OH নিচে থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ। দেখছো, তাহলে আমরা প্রথমে ছিলাম কি গ্লুকোজের সাধারণ স্ট্রাকচারে, সেখান থেকে আমরা সাইক্লিক স্ট্রাকচারে এসেছি, এবং লাস্টে আমরা কি করলাম, এটাকে পাইরানিস কাঠামোতে নিয়ে গিয়েছি, রাইট? এটার রেজাল্ট হচ্ছে কি আমরা এখান থেকে 2টা স্ট্রাকচার পেতে পারি। এখন দেখো
আমি তোমাদের গ্লুকোজের পাশাপাশি আরও দুইটা স্ট্রাকচার শিখিয়েছি। একটা হচ্ছে ম্যানুস, ডি ম্যানুস, আর একটা হচ্ছে ডি গ্যালাক্টোজ। এখন আমার কিন্তু ওইভাবে আর আঁকার দরকার নেই। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরাই বারবার কিভাবে হয় একটা আমাদের গ্লুকোজের কার্বনে নাম্বার কার্বনে শুধু চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে কাঠামোটা কেমন হবে দেখো। তাহলে আমরা এটা আবার আঁকবো, সবাই খেয়াল করো, এটা আমরা আঁকবো। ওকে, তাহলে এইখানে জাস্ট এটা যেরকম ছিল সেরকমই থাকবে। চেঞ্জটা হবে কোথায়? 2 নাম্বার কার্বনে। 2 নাম্বারের কী হবে? OH উপরে চলে যাবে, H নিচে আসবে, রাইট? তাহলে H H OH H, বাকি সবগুলা জায়গায় থাকবে যে এখানে ছিল, তাই না? CH2OH, আর এখানে হচ্ছে H। 1 2 3 4 5 6। ওকে, তাহলে খেয়াল করো এই দুইটা স্ট্রাকচারের মূল পার্থক্য কোথায়? 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে যদি OH এখন উপরে চলে যায় তখন, আর এখানে তো আলফা, তো আমার OH নিচে থাকলে আলফাই সবসময় আমরা লিখবো, কারেক্ট? তাহলে এখন এর নাম কি হবে? আলফা ডি ম্যানুস। পায়রা হয়ে গেল। তোমাকে বলি গ্যালাক্টোজ লেখো, তখন কি হবে? তাই তখন চেঞ্জটা কি হবে? আমি পাশাপাশি লিখি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি এভাবেই লিখছি, দেখো সবাই খেয়াল করো। ওকে, এই 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 OH H, তাহলে এর সাথে কিন্তু গ্যালাক্টোজের পার্থক্য কয় নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে। তাহলে চেঞ্জটা কোথায় হবে? 4 নাম্বার কার্বনে গিয়ে। বাকি সবগুলো কিন্তু সেম থাকবে, রাইট? তাহলে এখানে কি হবে? এখানে OH H OH H, আর এখানে তখন চেঞ্জ করে কি হবে? OH চলে যাবে উপরে, H চলে আসবে নিচে। তাহলে OH উপরে, H হচ্ছে নিচে। ওকে, আর এখানে যা ছিল আমরা তাই লিখে দেবো। CH2OH, এটা হচ্ছে H। 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই আলফা ডি গ্লুকোজের সাথে এর মূল পার্থক্য এখন কোথায় গেল? 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বন এখানে OH নিচে, H উপরে, আর এখানে কি? OH উপরে, H নিচে। তাহলে এটার নাম আমরা কি দেবো এখন? আলফা ডি গ্যালাক্টোজ। ওকে, আলফা ডির স্ট্রাকচার। আর যদি আমরা বিটা ডি আঁকি, বুঝতে পারছো বিটা ডি হবে, এই রাখবা, OHটা উপরে লিখে দেবা। ওকে, এই নিচে দিয়ে তোমার হয়ে যাবে বিটা ডি গ্যালাক্টোজ। ওকে, আর এখানে কি হবে? আলফা ডি ম্যানুজ, এখানে OH, আর যদি তাহলে কি হবে? এটা বিটা ডি ম্যানুজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের অ্যালডোজের কাঠামো, রাইট? এখন চলে আসি আমরা যেটা ফ্রুট, আমরা কি তোমাদের দেখো আমি লিখেছিলাম ফ্রুক্টোজটা হচ্ছে কীরকম? CH2OH আচ্ছা, তাহলে CH এভাবে আঁকি, একবারে দিয়ে দিই, 1 2 3 CH2OH, তাহলে OH OH H H H, আর হচ্ছে HO, রাইট? তাহলে 1 2 3, সরি, এটা হচ্ছে 1 2 3 4 5 6। এটার নাম হচ্ছে কি? ডি ফ্রুক্টোজ। ওকে, ডি ফ্রুক্টোজ। এখানেও একই কাজ, 5 নাম্বার কার্বনে ওই ডান দিকে থাকলে ডি ফ্রুক্টোজ, বাম দিকে থাকলে এল ফ্রুক্টোজ। এখন এটার কাঠামোটা আমরা আঁকার চেষ্টা করব কিভাবে? সেটা হচ্ছে চাক্রিক কাঠামো দিয়ে। ওকে, দেখো এখানেও কি হবে? এই ওর সাথে, এইচের সাথে ও চলে যাবে,
আর এই ওর সাথে এই কার্বন তখন বন্ধন সৃষ্টি করবে। জাস্ট আগেরটার মতো চিন্তা করো। হ্যাঁ, তাহলে কি হবে? CH2OH COH, হ্যাঁ, এই অক্সিজেনের সাথে এই কার্বন 5 নম্বর কার্বন CH2OH এই ওকে, এখানে ছিল আমার কি কি H আর HO 1 2 3 4 5 6। ওকে, তাহলে এটার নাম হচ্ছে কি ডি ফ্রুক্টোজ। এখন দেখো এই কাঠামোটা আসবে কার মতো? আমি একটু আগেই বলেছি সেটা আসবে ফিউরানের মতো। তাহলে ফিউরানের আকারটা কেমন হবে দেখো, তোমাদের আমি আগেও লিখে দিয়েছি বোর্ডে, তোমরা হয়তো লিখে নিয়েছো অনেকেই। হ্যাঁ, এই এখন এটা তো আমাদের দরকার নাই, আমরা শুধু এখানে কি করব, আগের মতো এখানে জাস্ট এরকম দাগ দিব। ওকে, এখন দেখো তাহলে 1 নাম্বার 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। ওকে, আমরা কাজ করি এই 1 নম্বর কার্বন CH2OH আমরা এখানে লিখি, এটা 1 2 3 4 5, এটা হচ্ছে 6। ওকে, তাহলে 1 নম্বর কার্বন মানে CH। এখন দেখো 2 নম্বর কার্বন তাহলে কি আছে, একটা CH2OH আছে, একটা OH আছে, আর 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের মাঝখানে একটা O আছে। দেখো তাই আছে কিনা। তাহলে OH দিয়ে গেল, দেখো তার একটা 2 নম্বরের মাঝখানে একটা O আছে মিলে গেছে, রাইট। এখন দেখো এখানে কি নিয়ম হবে, ওই H নিচে, H উপরে, OH নিচে, আর এখানে অবধারিতভাবে কি হবে, আর এখানে 6 দেব আমরা। ওকে, এই স্ট্রাকচারের নামই হচ্ছে কি, এখানেও একই কেস, যেহেতু OH নিচে অবস্থান করছে, এটাকে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টোজ। ওকে, এটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ। তাহলে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় ফিউরানোজ, অর্থাৎ ফ্রুক্টোজের ফিউরানোজ কাঠামো। ওকে, তাহলে গ্লুকোজ হচ্ছে পাইরানের মতো পাইরানোজ স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি ফিউরানোজ স্ট্রাকচার। এভাবে আমরা কি করতে পারি, আলফা ডি ফ্রুক্টোজ আঁকতে পারি। তাহলে মোটামুটি আমাদের এইখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন যখন আমরা শিখবো নেক্সট দিনে, তখন কিন্তু এই স্ট্রাকচারগুলোর প্রয়োজন হবে আমাদের। এটা একবারে লিখলে কিন্তু তোমরা ভুল করতে পারো, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে এটা শিখিয়ে যদি কেউ করো আর কি কখনো কাজে দিবে। তো আজকে অনেক সময় চলে গেছে, থাকো আমি ক্লাসের আগে সরকারি নির্দেশনা হচ্ছে তোমরা সবাই এই কোভিডকালীন সময়ে বাসায় থাকবা, এবং বাসায় থেকে আমাদের যে সমস্ত কলেজে অনলাইন ক্লাস চলছে, শুধু আমাদের কলেজ না, বিভিন্ন কলেজে এখন অনলাইন ক্লাস চালু হয়েছে, এগুলো ফলো করতে পারো, এবং তোমরা সবাই বাসায় থাকবা, নিরাপদে থাকবা। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।